আসসালামু আলাইকুম। আজকে কুইক কিচেনে থাকছে কাঁচা কাঁঠালের কাবাবের রেসিপি। তো এখানে আমি একটা ছোট সাইজের কাঁঠাল কেটে টুকরা করে নিয়েছি। আসলে কাঁঠাল কাটাটা কিন্তু একটু টাফ। তো ওইটা আঠা দিয়ে হাত মেখে যায়, ভিডিওটা করা হয়নি। তো এখানে আমি কেটে খোসা ফেলে বুকের অংশটা কেটে ফেলে ছোট করে টুকরা করে হাতে গ্লাভস পরে ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পানি দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে এসছে মনে হয়, দেখে নিচ্ছি। এটা একটু ভালো করে সেদ্ধ করে আরকি নিতে হবে। তো এই যে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার পানিটাকে ঝরায় নিতে হবে। একটা স্ট্রেনারে ঢেলে দিয়েছি। তো এই যে স্ট্রেনারে কিন্তু এই পানিটা জমে গেছে। তো এখনও কিন্তু এটার টুকরাগুলোর ভিতরে পানি রয়ে গেছে। পানি থাকা যাবে না। তো ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে চিপে পানি ফেলে দিব। এই টুকরোগুলোর ভেতরে যতটুকু পানি আছে। এই যে এখন কিন্তু আমি এগুলো পানি হাত দিয়ে একদম চিপে পানি ফেলে দিয়েছি। এখন কোনো পানি নেই। এটা ব্লেন্ডারেও ব্লেন্ড করে নেওয়া যাবে অথবা শিলপাটাতেও বেটে নেওয়া যাবে। তো আমি শিলপাটাতেই বেটে নিয়েছি অফ ক্যামেরায়। আর সারারাত আমি বুটের ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখানে মেজারমেন্ট কাপের ১ কাপ বুটের ডাল। তো সারারাত ভিজে ফুলে একদম ডাবল হয়ে গেছে। তো এটাও আমি পানি দিয়ে সিদ্ধ বসিয়েছি। এখানে কিছুই দেইনি। লবণ, হলুদ কিছুই না। শুধু পানি দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি। ডালটা যদি ভালো হয় তাহলে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয় এবং দ্রুত সিদ্ধ হয়ে যায়। ডাল সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এটা পাটাতেও বাটিনি আর ব্লেন্ডারেও ব্লেন্ড করিনি। এই চামচ দিয়েই দেখেন এভাবে আমি ম্যাশ করে নিয়েছি। সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। ১টা ২টা ডাল আস্ত ছিল। তো ওইটা আমি হাত দিয়ে ডলে গালায় নিছি। এখন পরিমাণটা বোঝার জন্য আমি এখানে মেজারমেন্ট কাপের ১ কাপ ওই বুটের ডাল বাটা আর হচ্ছে ২ কাপ নিয়েছি ওই কাঁঠাল বাটা। তো এই বোঝার জন্য আমি এরকম করেই দেখিয়ে দিলাম। এই যে ডালটা কিন্তু আর বাটাবাটির কোনো ঝামেলাই করতে হয়নি। আমি এভাবেই চামচ দিয়ে ম্যাশ করে নিয়েছি। এই যে একটু ডালের ২-১ টা দলা আছে, এটাকে আমি মাখার সময় হাত দিয়ে ডলে গালায় নিয়েছি। তো এখন মসলা দিতে হবে। আর কাঁঠালের পেস্টটা এরকম হয়েছে বাটার পর। একটু আঁশ থাকলেই ভালো হয়। কাবাবটা আ খেতে ভালো হয়। এই যে এরকম করেই বেটে নিয়েছি। এখন মসলাগুলো দিয়ে নিব। এখানে ১ম এই দিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা ১/২ কাপ। দিয়ে দিচ্ছি ১ চা চামচ লবণ। তবে এই লবণের একটা কাহিনী আছে, আমি একটু পরে বলছি। দিয়ে দিচ্ছি আদার পেস্ট ১ চা চামচ। এখানে শুধু আদা। আর ১/২ চা চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। ১ চা চামচ দিয়ে দিলাম হচ্ছে গরম মসলার গুঁড়া। ১ চা চামচ দিয়ে দিব আ টালা জিরার গুঁড়া। এখন দিয়ে দিব হচ্ছে ধনিয়ার গুঁড়া ১/২ চা চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিব ১/২ চা চামচ। এখন দিচ্ছি কাঁচামরিচ কুচি, মিহি করে কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখানে ২ টেবিল চামচ। আর এখানে একটা ডিম ফেটিয়ে আমি ওইখান থেকে ফেটানো ডিম থেকে ২ টেবিল চামচ ডিম নিয়েছি। কারণ বেশি ডিম দিলে কিন্তু আবার পাতলা হয়ে যাবে, কাবাবের শেপটা হবে না। আচ্ছা, ওই যে এখন ভালো করে মেখে নিব। তো হাত দিয়ে আমি ভালো করে মেখে নিলাম। তো এখন দেখছি একটু মুখে দিয়ে দেখতে হবে যে লবণ ঝাল ঠিক আছে কিনা। আমি দেখি লবণটা বেশি হয়ে গেছে। ওই যে একটু আগে যে বললাম। তো লবণ বেশি হলে, ঝাল বেশি হলে অথবা নরম যদি হয় যে কাবাবের শেপ হচ্ছে না, সেই ক্ষেত্রে একটু বেসন দিয়ে দিলেই হবে। তো আমি আসলে নরম হয়নি, আমার হয়েছে লবণ বেশি। তো আমি লবণ বেশির কারণে আমি ২ টেবিল চামচ বেসন এখানে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এখন এই যে কাবাবের, যেহেতু কাবাব তাই শেপটা কাবাবের মতোই করে নিচ্ছি। যেকোনো শেপেই করে নিলে হবে। তো আমি কাবাবের শেপ করে নিলাম। সবগুলো এখানে সব না, আমি আরেকটু আছে। তো আমি এইগুলোই আমি আ বানিয়ে আপনাদের দেখাচ্ছি। এখন একটু ভেজে দেখাবো। তো তেল বসিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন কাবাবগুলো দিয়ে দিচ্ছি তেলে। সুন্দর গোল্ডেন কালার করে ঘুরিয়ে ফিরিয়ে
ভেজে নেব। তো কাঁঠালের কাবাব খেতে একদম মাংসের কাবাবের মতো টেস্ট হবে সেটা কিন্তু না। এটা বললে ভুল হবে। মাংসের কাবাবের সঙ্গে তার কাঁঠালের কাবাবের তুলনা হয় না, তাই না? তবে খেতে কিন্তু একেবারে মন্দ হয় না। যারা এখনো খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু বছরে একবারই কাঁচা কাঁঠাল পাওয়া যায়, সেক্ষেত্রে আমার মনে হয় একবার হলেও একটু খেয়ে দেখা দরকার। তো খেতে ভালোই হয়। তো আমি এখন এই যে ৮ টা কাবাব আমি ভেজে নিয়েছি, বাকিগুলো কিন্তু আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি। এটা ফ্রোজেন করে রেখে অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে। তো এই যে আমি কিচেন টিস্যুর মধ্যে তুলে নিয়েছি। এখন এই যে প্লেটে দেখাচ্ছি, দেখতেও কিন্তু সুন্দর হয়েছে, খেতেও ভালোই হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো চলে যাচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।